এই ফার্স্ট আমি মাদিটাকে শক করে দিচ্ছি, দেখে নিন ভালো করে। মমিন চোচের মধ্যে, আর চোখের রিংটা ভালো করে ফলো করবেন, পট্টিটা ফলো করবেন, আর হেড লাইনটাও ভালো করে ফলো করবেন। বন্ধুরা, আজকে একটা নতুন লফটে চলে এলাম। লফট নতুন হলেও যে ভাইয়ের লফটে আজকে এসেছি সে ভাই কিন্তু নতুন না। এই ভাইয়ের যখন আমার পায়রা জার্নি শুরু হয়েছিল ইউটিউবে, তো তখন প্রথম দিক থেকে আমার এই ভাইয়ের সাথে আলাপ। তো ভাই খুব সীমিত পায়রা করে অ্যান্ড খুব বাঁচা গিনাচুনা পায়রা করে অ্যান্ড বেশি জেনারেশন করে ওনাতে ভালোবাসে। তো আজকে ভাইয়ের লফটে আসার কারণে এই বর্ষার মধ্যে দৌড়াচ্ছি, মানে বুঝতেই পারছেন যে কিছু জেনারেশন ভাইয়ের এক্সট্রা হয়ে গেছে। তো সে সমস্ত পায়রাগুলো ফার্স্ট সেলে থাকবে, আমরা দেখাবো একের পর এক। অনেক সকালে আসার কথা ছিল, বাট বৃষ্টি থামছে না, তো বেলা এখন 11টা বেজে গেছে। তো বেশি কথা বলছি না, সরাসরি ভাইয়ের কাছে আমরা চলে যাবো অ্যান্ড ভাই যে সমস্ত পায়রাগুলো সেলে থাকবে সেগুলো আমরা একের পর এক শক করে নেবো। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আমি তো খুবই ভালো আছি, কিন্তু এই পায়রা ভেবেছিলাম সব পায়রাই বিক্রি করে দেবো, কিন্তু দু এক জোড়া রাখছি। এত পায়রা, ভালো ভালো পায়রা ছেড়ে দিতে একটু তো কষ্ট হয়। ঘরে কিছু পার্সোনাল ব্যাপার আছে যে বলা যাবে না, যাই হোক সেই কারণে পায়রাগুলোকে আমার কমিয়ে দিতে হবে। ঘরে পার্সোনাল ব্যাপারটা একটু দেখিয়ে দেই, জাস্ট আপনারা কালার দেখে বুঝতে পারছেন। অ্যান্ড একটা কাজও আছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে ডিসক্লোজ করছি না। জাস্ট এই মাসের মধ্যে একটা কাজ রয়েছে, বাড়িতে অনেক বড় শুভ কাজ রয়েছে, আর খুব কষ্টের সহিত, মানে অনেক প্ল্যান প্রোগ্রাম করে কষ্টের সাথে এই ছাদের উপরে উঠে এইভাবে কাজটা করা হয়েছে। জায়গা এত ছোট হয়ে গেছে, এখানে পায়রা এতগুলো মেনটেন করাও মুশকিল। আর লোক হয়তো ভাবতে পারে যে বর্ষাকাল বলে হয়তো সেল করে দিচ্ছে। সত্যি কথা বলছি, ওরকম কোনো সিস্টেমই নেই। আমি গরমে সব ওড়াই, শীতে ওড়াবো বলে সব আমি সেট করে রেখেছিলাম। তো ভেবেছিলাম যে ওই বাচ্চা একটা জেনারেশন করে রেখেছিলাম, কিন্তু যাই হোক এখন আর সেটা হবে না হয়তো। আমার এই পায়রাগুলো আপনারা যেই নেন নিয়ে গিয়ে ওড়াতে পারেন, একদম 100% গ্যারান্টি। মানে ওড়ার তো গ্যারান্টি দেওয়া যায় না, এখন তো সবার পায়রা 10-11 ঘন্টা ওড়ে। আমি বলছি খুব ভালো জেনারেশন, এখন কলকাতায় যেসব নাম করা জেনারেশন চলছে সেই সব জেনারেশনেরই পায়রা আছে আমার কাছে, কিন্তু ওর থেকে অনেক দাম কম এবং ভালো পায়রা কম দামে পেয়ে যাবে আমার কাছ থেকে। আর এসে আপনারা দেখতে পারেন, বাড়ি আসুন, এবং যদি আপনাদের ইচ্ছা হয় পায়রা উড়িয়ে দেখে নিয়ে যাবেন 4-5 ঘন্টা উড়লে তারপর নিয়ে যাবেন। এর থেকে আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি কি হয় না, মানে আমি বলে দেই, এই কথাটা আমার থেকেই যায় মনের মধ্যে, কোনো ভিডিওয়ে বলা হয় না, যে অনেক কিন্তু বড় বড় সিনিয়র পায়রা প্রেমীরা কিন্তু এই ছোটখাটো লফট থেকে এসেই পায়রা নিয়ে যায়। কারণ এখানে কি হয় না, মানে ভালো পায়রা 10টার মধ্যে 2-4টা থেকেই যায়, আর ছোট লফটে কিন্তু ভালো পায়রা থাকে, এটা আমাদের মানতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা বেশি ওই সমস্ত কথার দিকে না গিয়ে সরাসরি পায়রা শক করাবো। কিভাবে এখানে আসবে কোনো বন্ধু আসতে চাইলে? এটা জায়গাটা হচ্ছে আমাদের এক্সাক্ট জায়গাটার নাম হচ্ছে গড়িয়া নতুন হাট, ঠিক আছে? আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে সাউথের যে কোনো ট্রেন ধরে গড়িয়া স্টেশনে নামলে ওখান থেকে নেমে গড়িয়ায় আসতে হবে ফার্স্ট। তারপর গড়িয়া থেকে আমাদের নতুন হাটের অটো আসে, সেখান থেকে চলে আসবে আমার অটো স্ট্যান্ড থেকে আমার বাড়ি 1 মিনিট থেকে 2 মিনিট। মানে গড়িয়া বাজার থেকে হলে ডাইরেক্ট অটো আছে এখানে আর কি, নতুন হাট। তো আপনারা লোকেশন শুনে নিলেন, ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিই। 8240610199। হোয়াটসঅ্যাপ কল বোথ, তাই তো? হোয়াটসঅ্যাপও আছে, কলও আছে, সবকিছু। তো বন্ধুরা যেমনটা শুনলেন, বেশি ইন্টারভিউ পার্ট করছি না। আমার সাথে সোহেল ভাইয়ের আজ থেকে 2 বছর আগে ভিডিও শ্যুট হয়েছিল, অ্যান্ড অনেক পায়রায় আমরা একসাথে ঘাটছাড়া করেছি অ্যান্ড কিছু পায়রা কালেকশনও করেছি। সেখান থেকে একদম টপ 2-4টে পায়রা এখনও রয়েছে, তাদেরই জেনারেশন নিয়ে আগানো হচ্ছে। তার রেজাল্ট, তার বাচ্চা কাচ্চা করে ফুললি স্যাটিসফাইড সোহেল ভাই। তো আমরা সে সমস্ত জেনারেশনই আজকে ফার্স্ট সেলে রাখছি অ্যান্ড একের পর এক পায়রাগুলো শক করছি। তো কোনো রকম কথা না বাড়িয়ে আমরা সরাসরি পায়রাগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। যদি কোনো ভাই নিতে ইচ্ছুক, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করে আপনারা চলে আসতে পারবেন সোহেল ভাইয়ের কাছে, এসে পায়রা দেখে বুঝে আপনারা নিতে পারবেন। আমার যে সাদা যে একটা জেনারেশন আছে, ওই জেনারেশনটার যে ধাড়িগুলো দেখেছি সেই জেনারেশনেরই বাচ্চা এগুলো। তো এইগুলোকে আমি মোটামুটি শীতে 6.5-7 ঘন্টা করে ওড়ানো আছে, ঠিক আছে, এবং গরমে 5.5 ঘন্টা 5 ঘন্টা করে গিয়েছিল। তো সেই পায়রারই এইগুলো সব মেন দশক কমপ্লিট হয়ে এসছে। তো এইগুলোকেও জোড়া করে, কেউ চাইলে জোড়া করে নিতে পারে, কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারে, অসুবিধা নেই। আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা শক করুন। এই ফার্স্ট আমি মাদিটাকে শক করে দিচ্ছি, দেখে নিন ভালো করে। মমিন চোচের মধ্যে, আর চোখের রিংটা ভালো করে ফলো করবেন, পট্টিটা ফলো করবেন, আর হেড লাইনটাও ভালো করে ফলো করবেন। এদের যে ধাড়ি, সেই ধাড়ি আনতে প্রচণ্ড কষ্ট হয়েছিল, মানে রীতিমতো এক দাদার কাছ থেকে অনেক রিকোয়েস্টের পরে সোহেল ভাই পেয়েছিল আর কি। তো সেখানে আমারও একটু রেফারেন্স ছিল যে ভাই একটা ভালো শখ হোক। তো সত্যি কথা বলতে, মানে তার নাম নিচ্ছে না, বাট খুব স্যাটিসফাইড সোহেল ভাই এই পায়রা নিয়ে। মানে এখনও পর্যন্ত তার নাম করেন যে উনি আমাকে পায়রা দিয়েছিল, তার মানে আজ প্রায় 3 বছর হতে যায়, তার জেনারেশন উড়িয়ে সোহেল ভাই অনেক
আনন্দ নিয়েছে আর কি। দেখি একটু পর পাঞ্জাগুলো দেখি। অবশ্যই যার পায়রা তার তো নাম করতেই হবে, কারণ এত ভালো জিনিস লোক তখনই দেয়, হয় কোনো ভালো সম্পর্ক থাকলে। এই হলো ফেদা, জাস্ট 10 পর যাচ্ছে তাই তো? এই দশকের পালক এই উঠেছে, এই যাচ্ছে। টেলটা দেখি, লেজ এই ছটফটে লেজ, একদম কম্প্যাক্ট সাইজ পায়রাটা। পাঞ্জা দেখি, শর্ট সাইজ পায়রা। এটা ফিমেলটা তাই তো? এটা ফিমেল, পায়ে ছোট ছোট একটু লোম আছে। বাহ, আসুন মেলটা দেখি। আচ্ছা এটাকে ছেড়ে, এটা হচ্ছে ওই মেল তাই তো সাথে? হ্যাঁ ওটার সাথে মেল আছে, জেনারেশন সব একই, ঠিক আছে। আচ্ছা, এরও দেখলে বুঝতে পারবেন সবই ঘুরিয়ে ঘুরিয়ে করা তোমার? হ্যাঁ, নর আলাদা আলাদা করে ঘোরানো আছে, যাতে লাইন ব্রিডটা না হয়ে যায়। হ্যাঁ লাইন ব্রিড, ইনব্রিড না হয়ে যায় ওই কারণে। বাহ, খুব সুন্দর। দেখি পর পাঞ্জাগুলো দেখি। একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা নিয়ে যান, একদম স্যাটিসফাই হয়ে যাবেন আশা করি আমি, কারণ আমি স্যাটিসফাইড। মানে আপনারা, আমি উল্টোপাল্টা জিনিস রাখতে পছন্দ করি না, অনেক কষ্ট করে কালেকশন করে রাখা অল্প জিনিসই, বেশি নেই আমার কাছে পায়রা। পাঞ্জা দেখি, একদম ঠিক আছে। এই একটু ছটফট করছে পাঞ্জা, এটা হলো পাঞ্জা। বাহ, আসুন রিলিজ করে দিই। একটা সেট পেয়ার দেখানো হলো, এখনো পর্যন্ত জোড়া বাঁধা হয়নি। তো ভাই এই নটটার সাথে এই মাদিটার জোড়া বাঁধবে বলে আশাবাদী ছিল। লাস্ট গরম শীত উড়িয়েছে। আর সত্যি বলতে মানে এটা বলার জন্য বলা না, এই জোড়াটা কিন্তু খুব সুন্দর লাগলো সামনে থেকে এসে। এর যে থোবরাটা আছে না, মানে যেটা পাতি বাংলা ভাষায় বলতে গেলে, তো চোখ, ঠোঁট, হেডলাইন একটা অন্যরকম একটা বিউটি নিয়ে রয়েছে। আর তার মধ্যে অনেক কিছু ভালো সিমটমও রয়েছে একটা ভালো পায়রার মধ্যে, যেগুলো থাকা উচিত। আসুন নেক্সট কোনো পায়রা শখ করি। আলিমদা আমাকে বলছিল যে প্রাইসটা বলে দেওয়ার জন্যে, কারণ কি ইউটিউবে অনেকজনই কমেন্ট করতে থাকে যে প্রাইস বলে না, অনেক ইয়েতে ফোন করলে হয়তো দাম বেশি বলে। তো আমি চাইছি যে আপনাদের কোনো কনফিউশন না ক্রিয়েট হোক, সব একসাথেই আমি চাইছি। এই যে জেনারেশনের যত পায়রা আসে আমি সব 1000 টাকা করে পিস, মানে 2000 টাকা জোড়া করে আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনারা দামটা বলে দিলাম, এবার পায়রাগুলো শখ করবেন, হয়ে যাবে। নেক্সট একটা জোড়া দেখছি, এটাও কি ওই একই জেনারেশন? এইটা একই, ওই যা জেনারেশন সবই। আর এইটার মাদি সেম, নর পাল্টানো আছে। এটা টাকি চোখের মধ্যে আছে, এটা কালাঙ্কা চোখ আছে, এই দিকটা কালো চোখ, আর এইটা টাকি আছে। সব জেনারেশন সেমই, ওই নর ঘুরিয়ে ঘুরিয়ে করানো। বন্ধুরা জাস্ট দেখুন, মানে অসাধারণ কিছু কোয়ালিটির পায়রা সোহেল ভাইয়ের লফটে দেখতে পাচ্ছি। প্রায় আমার 1 বছর পরে আসা, তো তার মধ্যে ভাই যে জেনারেশন এত আগিয়ে ফেলেছে একটা মানে জেনারেশনকে নিয়ে, তো এসে খুব ভালো লাগছে। মানে লফটও নতুন নতুন লফটে নতুন জায়গা দাঁড়িয়ে কাজ করছি, সাথে পায়রাও এত আপগ্রেড করে নিয়েছে। বাহ, ডানাতে নর বাঁহাতে মাদি তাই তো? হ্যাঁ এটা মাদি, এটা নর। আসুন প্রথমে মাদিরে শখ করি। আচ্ছা ঠিক আছে, ওটাই বলবে, দাঁড়িয়ে থাকবে, ওটাই বলবে যে আমি তো এখনো পর্যন্ত জোড়া বাঁধিনি, বর্ষার পরে বাঁধার ইচ্ছা ছিল। তো যারা নেবেন তারা এইভাবে বাঁধতে পারেন। এই পায়রাগুলোকে আমি এখনো যদিও বা জোড়া বাঁধিনি, কৃমি ভ্যাকসিন সব কমপ্লিট করানো আছে, ঠিক আছে। আপনারা নিয়ে গিয়ে বর্ষাটার পরে চাইলে জোড়া বাঁধতে পারেন। এখনো দশক সবে কমপ্লিট হচ্ছে, মানে এরকমই পায়রা এই 9 পরে যাচ্ছে। এই 9 পর যাচ্ছে, এটা মাদি কনফার্ম তাই তো? এটা মাদি, একদম কনফার্ম আছে মাদি। আচ্ছা ঠিক আছে, তাহলে চোখটা দেখাই। এই চোখটা কালাঙ্কা চোখ আছে। আচ্ছা, একদিকে কালাঙ্কা এসছে, আর ওইদিকে এইদিকে এই টাকি চোখ। এটা মাদি, এটা মাদি। টেলটা দেখি, বাহ, পাঞ্জা দেখি। মানে এই জেনারেশনে তুমি ফুললি আর কি গ্যারান্টেড যে পায়রা উড়বেই একদম 100%। যে নিয়ে যাবে, পাঞ্জা দেখুন বন্ধুরা, দুর্দান্ত পাঞ্জা, এখনো দশক যায়নি। হালকা পরও রয়েছে পায়ে, আর এদিকে টাকি চোখের মধ্যে রয়েছে পায়রা। আসুন এই 9টা শখ করি। এটা হলো মেলটা। জাস্ট বন্ধুরা দেখুন এই পায়রার কোয়ালিটি দেখুন, আপনারা জাস্ট মানে এর ফেসটাই দেখুন। একটা ভালো পায়রার মধ্যে তার ঠোঁটে, তার চোখে, তার হেডে যে লক্ষণগুলো থাকা উচিত সম্পূর্ণটাই আছে। আসুন চোখটা একটু ভালো করে শখ করি। প্রতিটা রিং দেখুন ক্লিয়ার চোখের মধ্যে, মনির পাশের রিং, একদম লাস্টের রিং, ভালো করে চোখটা ফলো করুন। প্রত্যেকটা রিং একদম ক্লিয়ার রিং, পুরো মমিন চোচের মধ্যে রয়েছে। সানলাইট নেই, বেলা 11টাতেও ওয়েদার দেখুন। এই জন্য বর্ষাকালে আমি বলি যে ভাই সানলাইটের জন্য ওয়েট করো না, বৃষ্টি নেমে যাবে, তাই যখন সময় পাবে তখন কাজ করে নেবে। মানে এইটাই হচ্ছে মানে হওয়া উচিত। আজ বেলা 11টাতে তাও কোনো সানলাইট নেই, মানে সকাল 6টা মনে হচ্ছে আর কি।
সকালে তো বৃষ্টি হচ্ছিল, সকালে তো বৃষ্টিতে পুরো ফেঁসে গেলাম। হ্যাঁ আসুন একটু পর পাঞ্জাগুলো শখ করি। যাক, খুব ভালো পায়রা শখ হচ্ছে। এটাও ন পড়ে যাচ্ছে, এটাও ন পড়ে যাচ্ছে, মানে ওই বর্ষা শেষ পায়রাগুলো জোড়া বসে যাবে। ক্রুজে, হ্যাঁ সব বাহ, ক্রুজে ছিল। টেলটা দেখি, এই হলো টেল। এদেরকে আমি সব কম্পিটিশনে মানে বলছি শীতে সব ওড়াবো বলে সব আমার সেট করা ছিল, আচ্ছা, যাই হোক ছেড়ে দিতে হচ্ছে একটা কারণে। পাঞ্জা দেখি। আর আর মানুষকে একটা জিনিস সবসময় বুঝে রাখতে হবে যে ভালো পায়রা লোক তখনই পায় যখন তার খুব ভালো সম্পর্ক হয়, আর না হলে কেউ সব পায়রা সরিয়ে দিলে বা বাধ্য হয়ে সরালে তখনই সে ভালো পায়রা পায়। একদম। এই পায়রাগুলো খুব মানে কি বলবো, ফুর্তিলা একটা ক্যারেক্টার। ও এখানে দাঁড়াবে না ঠিক করে, তো একটা খাঁচা আমরা ম্যানেজ করেছি স্ট্যান্ডিং দেখানোর জন্য, যতটুকু দেখানো যায়। বাকি এই পায়রাগুলো সোহেল ভাইয়ের তরফ থেকে বলা যে উড়ানের একদম ফুল একদম স্যাটিসফাইড। তো তবুও একটা দেখানো উচিত আপনাদের, যেহেতু আপনারা ভিডিও দেখে দূর থেকে আসবেন। এই হলো বাঁ দিকে নর আর ডান দিকে মাদি। আসুন নেক্সট কিছু শখ করি। এইটা ওই সেম একই জেনারেশনের একটা বাচ্চা, এটা নর বাচ্চা হবে মোস্টলি। এইটা এও সেলে আছে, এটাকেও সেল করে দেবো আর কি। এটার প্রাইস কি রাখছো? এটা ওই সেম 1000 টাকা করেই পিস থাকবে। আর 4টে ছোট বাচ্চা আছে, সেগুলোকেও দেখিয়ে দিচ্ছি আমি ছেড়ে একসাথে। সেগুলো ছোট, ওই বাচ্চাগুলো একটু ছোট আছে এর থেকে। ধাড়ি পায়রা যদি কেউ বাড়িতে এসে দেখতে চায় দেখাবে তো? অবশ্যই, আমি ধাড়ি পায়রাগুলো বাড়িতে আসলে আমি দেখিয়ে দেবো, কিন্তু ভিডিওতে আমি দেখাতে চাইছি না। যাই হোক, কেউ যদি বাড়ি আসে অবশ্যই আমি দেখাবো, কেন দেখাবো না। আর ওই 4টে পায়রাই আমি 2 জোড়া পায়রা আমি রেখে দিয়েছি, বাদ বাকি সবই সেল করে দেবো, ঠিক আছে? আচ্ছা, বাহ, খুব সুন্দর চোখের কোয়ালিটি। পর পাঞ্জা টেলটা দেখি, পটটা দেখি, হলো ফেদার। আচ্ছা, ফেদার। টেলটা দেখি, টেল একদম বন্ধ হয়েছে। পাঞ্জা দেখি, বাহ। আর এই যে বেবিগুলো তুমি এখানে দেখাচ্ছ, মানে এগুলো একই জেনারেশন? সব সেম জেনারেশনের। এগুলো কি সেটিং হয়েছে? না না, একদম ঘরে সেটিং হয়নি, সবে বেরিয়েছে খোপ থেকে। 4টে বেবি, তাই তো? হ্যাঁ, 4টে বেবি। মোটামুটি এই বেবি নিয়ে কেউ শীতে সেটিং করে তো ওড়াতে পারে না? অবশ্যই, আমিও ওড়াতামই, যাই হোক যারা নিয়ে যাবে ওড়াতেই। আপনারা ভালো করে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পায়রার ভালো করে হেডলাইন আর চোখের শেপটা দেখুন, মানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই একই জেনারেশন কিনা। ভালো করে দেখুন, 4টে পায়রা, 4টে বেবি, একই খালান, একই স্টাইল। দুটো কালপোড়া কালদমের মধ্যে এখন রয়েছে, আর দুটো ফুল হোয়াইট রয়েছে। আর এই নটটা আমরা ছেড়ে দিচ্ছি এদের মধ্যে। হ্যাঁ, এই নটটাকে ছেড়ে দিচ্ছি। এই যে লাস্টে যে নটটা দেখানো হলো, প্রতিটা পায়রা কিন্তু খান স্ট্যান্ডিং একই রকম কোয়ালিটি। তো একটা জেনারেশনের সব পায়রা আমরা দেখলাম। বাচ্চাগুলো ওই কত করে রাখছো? বাচ্চাগুলো 500 টাকা করে দিলে আমি দিয়ে দেব। আচ্ছা, 4টে বাচ্চা আছে, অনেকে শীতের জন্য বাচ্চা খুঁজছো, তো এই 4টে বাচ্চা 500 টাকা করে রয়েছে। যদি কোনো ভাই চাও তো নিয়ে সেটিং করে শীতে কিন্তু তোমরা ওড়াতে পারো। হ্যাঁ, অবশ্যই। এই দুটো আন্ধ্রা আছে, লাল ফুল আছে, আন্ধ্রা লাল ফুল। এই দুটো পায়রা কেউ চাইলে নিতে পারেন। একটু কস্টলি পড়ে যাবে, কারণ আমার একটু বেশি টাকা দিয়ে কেনা ছিল, তো সেই কারণে এই দুটোকেও কিনে রেখেছিলাম ব্রিডিং করাবো বলে। যাই হোক, এখন ছেড়ে দিতে হচ্ছে সবই, একটু খারাপ লাগে, কি আর করা যাবে। মানে এগুলো একদম লাল ফুল পায়রা, তাই তো? হ্যাঁ, এগুলো লাল ফুল আন্ধ্রা, পিওর একদম আন্ধ্রার মধ্যে আছে। আচ্ছা, তুমি বাচ্চা বেলায় নিয়ে এসেছিলে? আমি একদম বেবি কিনেছিলাম, তো এখন জোড়া বসানোর টাইম হয়ে গেছে আর কি। এই নপর করে যাচ্ছে, এই বর্ষার পর চাইলে জোড়া বসাতে পারবেন আপনারা। তো এই পেয়ারটা কি প্রাইস রাখছো? এই পেয়ারটার আমি 5000 টাকা প্রাইস রাখছি। এবার আপনারা এসে দেখে নিলে ভালো হয়, অসুবিধা নেই। আচ্ছা, আসুন প্রথমে একটু নটটা আমরা দেখি। একটা জিনিসই যার কাছ থেকে নেওয়া এবং যা পায়রা অরিজিনাল জিনিস, কোনো এতে এর ব্যাপার নেই। বাহ, এটা হলো হেডসেপ। এই হচ্ছে আন্ধ্রা হেডসেপ, লাইট চোখের মধ্যে, একদম হলুদ চোখ। আচ্ছা, পল পাঞ্জাগুলো দেখি, চোখটা দেখো। এটা হলো ফেদার। টেলটা দেখি, টেলটা একটু পাঞ্জা দেখি, পায়ের মধ্যে অনেক পালক রয়েছে। আসুন পায়রার চোখটা একটু ভালো করে আপনাদের দেখায়। একটু আলো কম আছে, হ্যাঁ, আজকে একটু লাইটের তো একটা ইস্যু আছে, তবুও যতটা দেখানো সম্ভব আপনাদের দেখাই। একদম লাইট চোখের মধ্যে রয়েছে পায়রাটা। বাহ, আসুন ফিমেলটা দেখি। আসুন এবার ফিমেলটা শুক করি। প্রথমে চোখ দিয়ে শক করি আমরা, চোখটা একটু ধরি। এরও সেম একই চোখ, লাইট একদম লাইট আইস, যেরকম একটা অন্ধ্রা পায়রা হওয়া উচিত। বাহ, লাস্টের রিংটাও ক্লিয়ার। পর পাঞ্জাগুলো দেখি, পর সব ক্যাচ করা আছে। টেলটা দেখি, পাঞ্জা দেখি। বাহ, এই পায়রাটার পাঞ্জাটাও খুব সুন্দর পাঞ্জা। আসুন ছেড়ে দেখি। পাঠা পায়রা একটু টাইম লাগবে, হয়তো 1-1.5 মাস পর জোড়া দিলে ভালো হয়।
মানে সব পায়রাই বর্ষার পরে জোড়া দেওয়াটাই উচিত আর কি। একদম বর্ষার পর। এই সামনে হচ্ছে আপনার মেলটা আর এই পিছনে রয়েছে ফিমেলটা। লাল ফুল পায়রা খুব কম সেলে থাকে, তো যারা লাল ফুল বা লালসিরা পায়রা চান একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন। নেক্সট একটা আমরা নর পাঠা দেখাচ্ছি, ধাড়ি হয়ে গেছে আর কি। হ্যাঁ, দর্শক এই পায়রাটা ধাড়ি পায়রা দেখলে আপনারা বাচ্চা আর কি হাসতে হাসতে নিয়ে চলে যাবেন, বাট সোহেল ভাই পার্সোনালি পাঠিয়ে দেবে যদি কোনো ভাই যোগাযোগ করেন। মানে এরম কালসিরা খুব রেয়ার পাওয়া যায়, মানে আজকের যেগুলো কালসিরা বলা হয় সব ম্যাক্সিমাম তো ফুলসিরা, বাট এরম কালসিরা খুব কম পাওয়া যায়। তো তার একটু চাপ বাঁধানো আছে, এই বাচ্চাটা একটু পর পাঞ্জা টেলটা দেখি, এলো ফেদা টেলটা দেখি, পাঞ্জা দেখি, পাঞ্জা তো একটু বর্ষার কারণে হালকা নোংরা হয়ে গেছে। বাহ, এটা অন্ধ্রা নর তাই তো? হ্যাঁ, অন্ধ্রা নর। কি প্রাইস রাখছো? এটা 2000 টাকা করে রাখছি আমি, প্রায় 2000 টাকা দিলে দিয়ে দেবো। আসুন নেক্সট আরেকটা পায়রা শখ করি, একটা মেল। এটা কি অন্ধ্রা? এটা মানে আমি 100% অন্ধ্রা বলবো না, হালকা একটু ম্যাড্রাসের সাথে ক্রস আছে, কিন্তু পায়রাটাকে যে সামনাসামনি দেখবে তার খুব পছন্দ হবে খুব। আর এর সাথে একটু ফুলশিরা বা সাদা মাদি দিলে লাল ফুল বাচ্চা পড়ে এর থেকে, কারণ আমার নিজের টেস্টিং করা আছে। ঠিক আছে, আচ্ছা, একটু বিগ সাইজ পায়রাটা। হ্যাঁ, একটু লং সাইজ আছে বেশ। এটা পর পাঞ্জাগুলো দেখি, পর তো ক্যাচ করা আছে। এটা প্রাইস কি রাখছো? এটাও পুরো ফুল অ্যাডাল্ট পায়রা, এটা 2000 টাকা দিলে এটাও দিয়ে দেবো। আচ্ছা, বাহ, একটু অ্যান্টিক মানে একটু রেয়ার পায়রা। একটু রেয়ার পায়রা, আন্ধ্রায় সাধারণত এরম কালার হয় না, খুব কম দেখা যায়। হ্যাঁ, বাহ, একটু টেলটা দেখি, বন্ধ দুম, পাঞ্জা দেখি। পায়রাগুলো সব ক্রুসে এসে গেছে, মানে প্রচন্ড পর ঝাড়ছে আর কি। পাঞ্জা একদম, এগুলো একদম পুরো ডিপ পাঞ্জা। আসুন নর দুটো আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখায়। তো দুটো অন্ধ্রা নর আপনাদের সামনে রাখা হলো, একটা কালসিরা বেবি আর একটা হচ্ছে ধাড়ি। এই নরটা 2-8 টাকা করে পিস থাকছে। নেক্সট কি দেখাচ্ছ সোহেল ভাই? কি আমি বলতে গেলে মানে ঘরের মানে সাজানো গোছানো জিনিসগুলোকে আজকে দিচ্ছি আর কি। এই নটটার রেজাল্ট খুবই ভালো, আর এইটা তো আলিমদার ফেভারিটের, আগের বারে এসে মাদিটা দেখে গিয়েছিল উনি। এই দুটোকে একটু বর্ষাকাল বলে এরকম লাগছে, বাট মাদিটা খুব অ্যাক্টিভ মাদি, খুবই ভালো পায়। আর এই নটটার তো বাচ্চা অলরেডি মানে টুর্নামেন্টে প্রাইজ মারা আছে, খুবই ভালো, খুব ভালো নর আর খুব ভালো। অনেকদিন ধরে কালেকশন করে রাখা জিনিস, এইগুলো গুছিয়ে রেখেছিলাম। যাই হোক, আর কি করা যাবে। ঠিক আছে, আসুন প্রথমে আমরা মাদিটা দেখি। এটা হলো ফিমেলটা, একটু পেট কালোও বলতে পারেন, ফটকার মধ্যে, পুরো ফটকা। চোখটা দেখি, একটু ব্রিডিং এ ছিল, একজনকে দিয়েছিলাম পায়রাটা, তো একটু নোংরা হয়ে গেছে। বাদ বাকি পায়রার কোয়ালিটি কি আর নোংরার জন্য কমে যায়? না, এ বর্ষা গেলে সব ফ্রেশ, বর্ষা গেলে সব ফ্রেশ আছে। দেখি একটু পর টেলটা দেখি, পরে সব কাঁচি করা আছে, ব্রিডার পায়রা তো। টেলটা দেখি, তেল কাটা, তেল কাটা, তাই তো? একদম বন্ধ দুম আর কি, পুরো বন্ধ দুম, পেন্সিল দুম। যাই হোক, শর্ট সাইজ পায়রা, একদম ছোট, এই হাতের মধ্যে হয়ে যাচ্ছে পায়রা, ছোট। যাই হোক, ছেড়ে শখ করিয়ে দিই। আচ্ছা, এবার নটটা শখ করি। এই নটটা মানে ডেঞ্জার লাগছে আর কি। ঠোঁট পুরো ব্লু, পুরো ব্লু ঠোঁট, একটু বয়স হয়েছে কিন্তু ডিম বাচ্চা রানিং। এই বর্ষায় একটু ক্রুজ করছে বলে এইরকম অবস্থা। বাদ বাকি পায়রা বর্ষা চলে গেলে আপনি অন্যরকম লাগবে, পুরো ডেঞ্জার টাইপ দেখতে। একদম একদম। দেখি একটু পর টেলটা দেখি, ফেদার তো কাটা আছে আর কি। টেলটা দেখি, পাঞ্জা দেখি, পাঞ্জা একদম জামুন পাঞ্জা, খুব সুন্দর নর, খুব সুন্দর নর। মানে এই ক্রুসের জন্য এর বিউটির সেইভাবে খুলছে না, বাট পায়রাটা কিন্তু খুব র পায়রা, একদম র জেনারেশনের পায়রা আছে। এই জোড়াটার ওই সেম একই থাকবে দাম আর কি, 2000 টাকা পেয়ার। মানে 2000 টাকা পিস না 2000 টাকা পেয়ার? 2000 টাকা পেয়ার, 1000 টাকা, মানে 1000 টাকা করে পিস, 2000 টাকা জোড়া। এর থেকে আর কমে দেওয়া সম্ভব না, সত্যি সম্ভব না। যাক বন্ধুরা, বাকিটা আপনারা ফোন করে তো কথা বলবেনই, বাট এই নটটা শুধু আপনারা দেখুন। ভাইয়ের বাড়ির সবুজ পেয়ার, একটাই পেয়ার আছে সবুজের, আর অন্য কোনো সবুজ পায়রা নেই, এক পেয়ারই আছে। এটা গোলা লাইনের নর আছে। আচ্ছা, আর এর খুব ভালো রেজাল্ট। এই নরটা আমার বাড়ি প্রায় 8-9 মাস পড়েছিল সিঙ্গেল, তো তার সাথে এই মাদিটা এনে জোড়া করেছি আমি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চা উঠেছে, এখন বাচ্চা খাওয়াচ্ছে। আচ্ছা, এদের কোলে এখন বাচ্চা রয়েছে তাই তো? এদের কোলে বাচ্চা আছে, বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে আমি দিয়ে দেবো। কেউ কথা বলে রাখতে পারেন, আমি পরে 1 মাসের মধ্যে দিয়ে দেবো। বাহ, আসুন পায়রাটা ছেড়ে স্ট্যান্ডিং দেখি। বাহ,
সেট পেয়ারটা দেখুন, দুজনারই বডিতে ভাইব্রেশন রয়েছে, দুজনার স্ট্যান্ডিংটা দেখুন, বাহ বেশ ভালো লাগলো এই কালো পেয়ারটা। তো যাই হোক, সোহেল ভাই একটু পরে দেবে, 1 মাস টাইম লাগবে, যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করে রাখবেন। খুব পুরাতন একটা নর ভাইয়ের বাড়ি, আমার বাড়ি ওড়াতাম এই পায়রা, প্রচুর আগেকার পায়রা আমার। ডান হাতে মুনি সাদা নর, তাই তো? হ্যাঁ। আর বাঁ হাতে দোবাজ, দোবাজটা মানে পর সাদাই আছে, বাট একটা চোখ আর কি, চোখ একটু অ্যাক্সিডেন্টের কারণে আমার বাড়ি ক্ষতি হয়ে গেছে এই চোখটা, বাদ বাকি পায়রা একদম ফিট আছে। ওটা মাদি, তাই তো? এটা মাদি আছে। আচ্ছা, এগুলো কি দাম রাখছো? এই 500 টাকা করে পিস দিলে আমি দিয়ে দেবো, আর জোড়া করেও নিতে পারেন, সিঙ্গেলও নিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে। লাস্ট একটা পেয়ার দিয়ে আমি পেয়ার মানে না, দুটোই আলাদা আলাদা আছে, এই দুটোকে দেখিয়ে আমি শেষ করবো ভিডিও। এই আমি আর 4টে পায়রা রেখে বাদ বাকি সব পায়রাই হিসাব মতো শখ করিয়ে দিলাম, আর নেই। তো এই পায়রা দুটো একটু আর্জেন্ট, যদি সব পায়রাগুলো একটু আর্জেন্ট কেউ যদি নিতে চান তাহলে আমার একটু ভালো হয়, একটা কাজ আছে ঘরে, যাই হোক, তো সেই কারণে দিয়ে দেওয়া। এই ডান হাতেরটা একটা ফটকা নর আছে, আর এটা একটু রেসার টাইপের, রেসার পায়রাই আছে। যাই হোক, আমি এই পায়রা পুষি না, এই পায়রাটা এসেছিল একদিন, কার পায়রা আমি জানি না, তো সেই তখন থেকে আছে আমার বাড়ি। তো এগুলো কিরকম প্রাইস রাখছো? ওই সেম, ওই 400-500 টাকা করে দিলে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আসুন বন্ধুরা, আমরা 4টে পায়রা একসঙ্গে একটু শখ করিয়ে দিই আপনাদের। তো ভাই প্রাইস ভিডিওতে মেনশন করে দিল। অ্যাকচুয়ালি আপনারা জানি না কী ভাবেন, আমি কিন্তু প্রত্যেকটা লফট ওনারকেই বলি প্রাইস মেনশন করার জন্য। এবার যে করতে চান যে ওনার, সেগুলো আমি শেয়ার করি। অনেক সময় অনেক ওনার করতে চান না, তো সেইগুলো আমি শেয়ার করতে পারি না। তো দেখুন আপনারা, এই 4টে পায়রা আপনারা দেখাচ্ছি, আর এখানে এই সোহেল ভাইয়ের লফটের ভিডিও এন্ড করছি। তো খুব ভালো ভালো কিছু পায়রা শখ করলাম। তো আপনারা যারা চাইবেন সরাসরি চলে আসুন, ফোন করবেন, গড়িয়া থেকে একটা অটো এসে পায়রা দেখে বুঝে আপনারা নিতে পারবেন।